আজকের এই ভিডিওটিতে আমি আপনার মোবাইলের মধ্যে থাকা জিমেল অ্যাকাউন্ট সম্পর্কিত দুইটি টিপস আপনাদেরকে দেখাবো। প্রথম যে টিপসটি দেখাবো, আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওই জিমেল অ্যাকাউন্টগুলিকে আপনি কিভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন। আর এছাড়া 2 নম্বর যে টিপসটি দেখাবো, এটি হলো যদি আপনি ভুলবশত আপনার জিমেল অ্যাকাউন্টটিকে অন্য কারোর মোবাইলে লগ ইন করে লগ আউট করতে ভুলে যান, তাহলে আপনি ঘরে বসে কিভাবে আপনার মোবাইল দিয়ে ওই জিমেল অ্যাকাউন্টটিকে অন্য ওই ডিভাইস থেকে রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন। তো যে সমস্ত বন্ধুরা এইরকম প্রবলেম ফেস করছো তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আসুন তাহলে আমরা আর না কথা বাড়িয়ে মূল ভিডিওটিতে ফিরি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের মধ্যে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর আমাদের জিমেলের যে লোগোটি উপরে রাইট সাইডে রয়েছে, তো এই লোগোর উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের যতগুলি জিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে শো করেছে। তো এর মধ্যে যদি আমার কোনো অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট থাকে সেটিকে আমি কিভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানে একেবারে নিচে ম্যানেজ অ্যাকাউন্ট ইন দিস ডিভাইস নামে একটি অপশান দেখতে পাচ্ছি। তো এই অপশানের উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের জিমেলগুলি শো করছে। তো আমি এখানে যে জিমেল অ্যাকাউন্টটিকে রিমুভ করব সেটি আগে সঠিক করে দেখে নেব। তো এক্ষেত্রে আমি একবার ব্যাক করব। তো ব্যাক করার পর আবার পুনরায় আমি আমার জিমেলের মধ্যে চলে আসব। তো এখানে আমি এই জিমেল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে চাই, সর্দার অনিমেষ 705। তো এর জন্য আমরা একেবারে নিচে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস নামে একটি অপশান দেখতে পাচ্ছি। তো এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের জিমেলগুলি শো করবে। তো আমার এখানে 6 নম্বরের জিমেল অ্যাকাউন্টটি শো করছে। তো এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে একেবারে নিচে ডিলেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো যদি এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করি, তো এখন আমাকে কনফার্ম করার জন্য বলছে, কনফার্মে ওকে করব। ক্লিক করার সাথে সাথে এই জিমেলটি কি আপনার, এর জন্য কনফার্ম করার জন্য একটি লক দিতে হবে। তো আপনি যে লক দিয়ে আপনার মোবাইলটিকে লক করেছেন ওই লক দিয়ে দেবেন। প্যাটার্ন, পিন বা ফিঙ্গার, তো যে কোনো একটি লক দিয়ে আপনি কনফার্ম হবেন। তো এর জন্য আমি ফিঙ্গার দেবো। ফিঙ্গার দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমাদের মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে। পরবর্তী 2 নম্বর টিপসটি এখন দেখব। তো সেক্ষেত্রে আবারও আমরা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর সেম একইভাবে জিমেলের লোগোর উপরে ক্লিক করব। তো পরবর্তীতে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটিকে অন্য ফোনে লগ ইন করেছিলাম, তো সেই জিমেল অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করব। তো আমি এই জিমেলটিকে অন্য আরেকটি মোবাইলে লগ ইন করে রেখেছি। তো সেক্ষেত্রে আমি এই মোবাইল থেকে কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখাবো। তো এর জন্য আমি আবারও জিমেলের লোগোর উপর ক্লিক করব। এরপরে জিমেলের ঠিক নিচে একটি অপশন রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এই অপশনটিতে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে একটু সার্চিং নিয়ে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটি শো করবে। তো এখানে উপরে কয়েকটি অপশন রয়েছে। তো আমরা যদি একটু লেফট সাইডে সোয়াইপ করি, তো আমরা একটি সিকিউরিটি নামে অপশন দেখতে পাবো। তো আমরা সিকিউরিটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশন দেখতে পাবো ইওর ডিভাইস নামে। তো তার ঠিক নিচে ম্যানেজ অল ডিভাইস নামে যে অপশনটি রয়েছে, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে যে ডিভাইসে এই জিমেলটি লগ ইন করে রেখেছি, তো সেই ডিভাইসের নাম শো করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দুটি ডিভাইস শো করছে, রেডমি নোট 13 প্রো আর একটি হচ্ছে ভিভো 1919। তো আমি যদি এই রেডমি নোট 13 প্রো থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে ওই জিমেলের ঠিক রাইট সাইডে একটি ট্রিক মার্ক দেখতে পাচ্ছি। তো ট্রিক মার্কে ক্লিক করব। এরপর একেবারে ওপরে সাইন আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনের উপর ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে কনফার্ম করতে বলছে। তো যদি আমরা কনফার্ম করি, তো অটোমেটিকলি ওই অন্য ডিভাইস থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন কনফার্ম করতে চাই না, কারণ ওটি আমার আরেকটি মোবাইল। তো যাই হোক, এইভাবে আমরা খুবই সহজে অন্য কোনো মোবাইল বা ডিভাইস থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে ঘরে বসে রিমুভ করে দিতে পারি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসছি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।